ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2025 সালে খাতায় কলমে বা লিখিত এক্সাম দিতে চলেছেন পিজি কোর্সে অর্থাৎ এমএ এমএসসি এমকম স্তরে, তো আজকের এই আপডেটটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ম্যাক্সিমাম পিজি পার্ট 1 পিজি পার্ট 2 স্তরের ছাত্রছাত্রীরা তারা জিজ্ঞাসা করছেন আর কত দেরি হবে অ্যাসাইনমেন্ট শুরু হতে এবং কবেই বা হবে লিখিত পরীক্ষা। তো আপনাদের পরীক্ষার এই বিলম্বতার কারণ কি, কবে হতে পারে অ্যাসাইনমেন্ট এক্সাম, তো সেই প্রেডিকশান আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের একাডেমি সেশন যেহেতু ডিসেম্বর টু ডিসেম্বর, তাই সেক্ষেত্রে দেখলে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা এনএসইউ তরফ থেকে, ও ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যে পিজি স্তরে ভর্তির প্রক্রিয়া সেরে ফেলার কথা। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এনএসইউ হয়তো সেই লক্ষ্যে 2024 সালে ডিসেম্বর মাস নাগাদ পিজি কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু করে এবং যেটা চলে 2025 সালের প্রথম দিকটা করে একাধিক বিভিন্ন ফেজে। কিন্তু সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আমরা বর্তমানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 2025 সালের এপ্রিল মাসের একেবারে শেষের দিকে, অথচ পরীক্ষার প্রক্রিয়া হওয়ার কথা ছিল 2024 সালের একেবারে শেষের দিক করে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা এটাই বলতে পারি যে আমরা প্রায় 1 বছর পিছিয়ে অবস্থান করছি। ঠিক এই রকমই একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2 স্তরের অ্যাসাইনমেন্ট এক্সাম কবে, তো দেখুন এর উত্তরে বলি, প্রতিটা ইউনিভার্সিটির ডিস্ট্যান্স কোর্সে পরীক্ষার প্রক্রিয়া কিছুটা পিছায় ছাত্র সংখ্যার অত্যাধিক্যের কারণে। এনএসইউ কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম নয়। এনএসইউ ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশের বিষয়ে অতি সক্রিয়তার কারণে হয়তো পিজি কোর্সে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বিলম্বতা। তবে আপনারা একেবারে চিন্তিত হবেন না, বাড়তি যে সময় পাচ্ছেন এটা আপনারা বাড়তি অ্যাডভান্টেজ হিসাবে দেখুন। তার পাশাপাশি এটা অবশ্যই মনে রাখা দরকার, আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা লিখিত পরীক্ষা আজ যে খুব বেশি দেরি নেই সেটাও জলের মতো পরিষ্কার, কারণ পিজিদের অলরেডি সেকেন্ড ফেজ রেনুয়াল প্রকাশিত, যা চলবে মে মাসের 7 তারিখ 2025-এ। হয়তো এর মাঝখানে পিজিদের ফার্স্ট ফেজ রেনুয়ালের অফিসিয়াল আপডেট আসতে চলেছে। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যদি সমস্ত রেনুয়াল প্রক্রিয়া শেষ হয়, সেক্ষেত্রে মে মাসের শেষ দিক করে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হতে পারে। আর আপনারা প্রত্যেকেই জানেন অ্যাসাইনমেন্ট নোটিশ প্রকাশিত হওয়ার 1 সপ্তাহ পর কিন্তু অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হয়, আর এই অ্যাসাইনমেন্ট চলে টানা 1 সপ্তাহ যাবৎ। কিন্তু সার্ভারের সমস্যা যদি তৈরি হয়, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টের ডেট কিন্তু স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এই টাইমলাইন অনুযায়ী জুন মাসের প্রথম দিক করে বা জুন মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2 অ্যাসাইনমেন্টের যে পরীক্ষা তার প্রবল সম্ভাবনা। আরেকবার বলছি যে জুন মাসের প্রথম দিক করে বা জুন মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2 অ্যাসাইনমেন্টের পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা। তো এরপর অবশ্যই আপনারা জানেন যে লিখিত পরীক্ষার নোটিশ প্রকাশিত হবে এবং এক্সাম রুটিনের অফিসিয়াল আপডেট আসবে। এছাড়া স্টাডি সেন্টার ভিত্তিক এক্সামের আপডেট আসবে। তারপর হবে অবশ্যই করে আনুষ্ঠানিকভাবে লিখিত পরীক্ষার শুরু। নস্কর একাডেমি ইতিহাসের একাডেমি হিসাবে অত্যন্ত গর্বিত, কারণ আমাদের যে স্পেশালিটি ইতিহাসের সেটা কিন্তু আমাদের রেজাল্টে প্রতিফলিত হয়েছে। তো এবছর হিউজ পরিমাণে সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইতিহাস এমএতে আমাদের গাইডে ফার্স্ট ক্লাস পেয়েছেন। এই মুহূর্তে আপনারা রেজাল্ট অবশ্যই দেখতে পাচ্ছেন। এই সুপ্রিয় ছাত্রীটি আমাদের গাইডে টোটাল 800-র মধ্যে 510 পেয়েছে
এই সুপ্রিয় স্টুডেন্টটি 65% নাম্বার পেয়েছেন। এই স্টুডেন্টটি প্রত্যেকটি বিষয়ে মোটামুটি 63%-এর উপরে নাম্বার অ্যাচিভ করেছেন। এই স্টুডেন্টটি টোটাল ওনার প্রাপ্ত নাম্বার 490। এই স্টুডেন্টটি 65%-এর উপরে ইতিহাস এমএ পার্ট 1-এ নাম্বার পেয়েছেন। এই সুপ্রিয় স্টুডেন্টটি 490 পেয়েছেন 800 মার্কের মধ্যে। এই স্টুডেন্টটি পেয়েছেন 504 800 মার্কের মধ্যে। ইতিহাস স্পেশালিস্ট নস্কর একাডেমির গাইড পাওয়ার জন্য এই ভিডিওর অন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন। অ্যাসাইনমেন্ট ও এক্সামের পরপর যে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা প্রেডিকশান হোক, অফিসিয়াল আপডেট হোক, যখন যে আপডেট আসবে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।